ওই দেখি ছুটছে না তো এখন। উমা গোটা বিস্কুট দিলে খাবে না। মানে কেউ ভয় পায় নাকি দাঁতে মাতে ভাবে সকল বিস্কুট ভাঙতে গেলে যদি দাঁত ভেঙে যায়। কি সুন্দর ছুঁড়ে ফেলে দিল। এ কি রিমোট খাচ্ছিস কেন? টেস্টি হয়। এই রাম, বৃহস্পতিবার পায়ে নখ কাটছে। লুসি খেয়েছ? মামনি মামনি খেয়েছি গো। মামনি মামনি কে? ও রিমোটটা। ইস, গোবরের মধ্যে দিদা সেদিন পড়ে গেছিল। এখানে মার চলছে ব্যাগ প্যাকিং। এই যে ব্যাগটা নিয়ে এসছি আজকে, তো মা শাড়িগুলো ভরে দিলাম। আর ওই ছোটো ব্যাগটার মধ্যে সব ওষুধপত্র, টাকা পয়সা নেবে। আর মার ফেভারিট জিনিস নসি, ওটা আগে করে। আর এখানে লুসি এসে দেখছে। এখন লুসি সোনা বসে আছে, ঘুম নেই চোখে, ঘুম নেই। এই বাড়ি যাবি না? কটা বাজে? এই ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে, আমরা বেরোবো আবার এখনই। ওইখানে আসলেই ওরা এই টিভিতে এই ঢং দেখে। দেখি তো রাতের ডিনার হচ্ছে, এটা সন্ধ্যের খাবার। হ্যাঁ কটা বাজে? চোখ দিয়ে দেখ। হ্যাঁ কি দিয়ে কি খাচ্ছিস? চচ্চড়া দিয়ে মাছ না, বল চচ্চড়ি দিয়ে রুটি। এই টিফিন বক্সটা কে নিয়ে গেছিল রে? কি নিয়ে গেছিলি? লেবুগুলো খাও না কেন মা? ভিটামিনের অভাব, লেবুগুলো খাও না কেন? হ্যাঁ নষ্ট করো ফল। কোথায় খেয়েছো? এখানে লেবু পড়ে আছে। এই এত রাতে ফল খায়? তোমার এই হাতটাই তো প্রথম শুরু হয়েছে, হাতটা তো আবার ফুলে বেঁকে গেল। আর এই পাটা, এটা কিছু না, যতই এটা নাইকল কাটতে গিয়ে তোমার এই হয় খালি। এটা গরু পাড়া দেয়নি তো? সত্যি তো? আর মনে আছে নাকি তোমার, কে জানে। কিভাবে পাটা ফুলছে, এই জন্যই তো বলছি গরু ছেড়ে দাও, শোনে না কথা। কি হলো, ওটা ঘুমানোর জায়গা? হ্যাঁ ওটা কি ঘুমানোর জায়গা? ঠান্ডা লেগে যাবে। ওঠো ওঠো ওঠো, চলো খেলি। বল নিয়ে আসো। আই বল 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 বল। ঘুম পেয়ে গেছে, ঠান্ডা লেগে যাবে। আয় আয়, খাবে একটু চিকেন খাবে লুসি? লুসি চিকেন খায়গা? দেবো আয় চিকেন খাই। চিকেন দে একটু, চিকেন খাবে। 8:15 নাগাদ ওই বাড়িতে গেলাম, আবার এই এখন 9:30 বাজে, এখন চলে এসছি। এখন একটু রুটি করতে হবে, রুটি খাবো আলুর দম দিয়ে। আর আসার সাথে সাথেই শুরু করেছে বদমাশি, চতুর্দিকে হিসি করে রেখেছে। যে গেছি না। কি করছো? এটা আমার স্কুলের প্যান্ট। কম্বলটা আর ভাঁজ করিনি কেন বলো তো? কম্বল ভাঁজ করলে কি হয়, মানে বিছানাটা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য আর কম্বল ভাঁজ করিনি। কম্বলটা ওইভাবেই রেখে গেছি, বিছানাটা অনেকক্ষণ গরম থাকে। চুল কমে যাচ্ছে। দাঁড়া আমি ড্রেসটা ছেড়ে। চুল কমে যাচ্ছে? এখনই টেকলো হয়ে যাচ্ছিস তো? আমাদের মতন অবস্থাটা কি হবে বল? তোমাদের তো তাও আছে। দেখো আছে। আমার বিয়ের আগের চুল দেখলে তুই চমকে যেতি। বাঁ হাত দিলি তার উপর, এমনিতেই চুল পড়ছে। না আমি মানি এটা বাবাই। এখন রুটি কব্বা কি করছে? কোথাও গেলে না, এটা ফুল। কোথায় লুসি আদর করেছে জানিস? লুসি টুকুস করে হাম্পি দিয়েছে। রসু
এখন ড্রেস ট্রেস ছেড়ে রুটি ফুটি করি, দেখি। তোমার জিনিস ছেড়ে দিচ্ছি। রাতের ডিনারে আমরা খাচ্ছি হচ্ছে রুটি আর আলুর দম, গরম গরম রুটি। আমি না এর মধ্যেই নিয়ে নিয়েছি, কে কী বলবে আমি জানি না। বাবু ভালো লাগছে রুটি দিয়ে আলুর দম। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। পাশে একজন বসে আছে, দেখেছো তো? দেখতে পাচ্ছ? এখন আমার হাতটা ধুতে যেতে হবে, দুবার অলরেডি বা হাত দিয়ে নিয়ে নিয়েছে। এবার ক্যামেরা করছি তো এই হাতে, তাই আবার ইয়ে করতে পারছি না। ও এরকমই করে। বাবু এখান থেকে আমাকে একটু রুটি ছিঁড়ে দে তো, আমার এটা থেকে অল্প করে ছিঁড়ে দে, ছোটো করে দে, নাহলে গিলে খেলে ওর কষ্ট হবে। উঁচু করে দাও, উঁচু করে দাও। খাইয়েছি তো ওকে। এই হলো আমাদের পরিবার, বুঝতে পারছো? মিলে মিশে একাকার। মানে দাদা ভাই খাচ্ছে, দাদা ভাই দেবে না, ওই হাতে দিস না, ওর মন জিভে লালা লালা থাকে, এইসব দিতে নেই। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে একটা ছোট্ট ব্লগ করলাম, তোমাদের শেয়ার করলাম তোমাদের সাথে। বাবু বাবু ওরকম করে না, এই খাবার নিয়ে এরকম করতেই নেই, ওকে এইভাবে লোভ দেখার, আমি তো খাবার দিলাম। তো ছোট ব্লগটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।